हाय मेरे प्यारे बच्चों, क्या हाल है। आई होप तुम सब लोग ठीक हो और मैं भी ठीक हूँ। এই লেকচারে আমরা তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের 16.1 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। তো কোশ্চেনে কি দেওয়া আছে এখানে? কোশ্চেনে বলা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই যে প্রবলেম যেটা, এই প্রবলেমটা সলভ করতে গেলে তোমাকে অবশ্যই কিছু বেসিক জিনিস জানতে হবে। এক নম্বর হচ্ছে তোমাকে জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। মেইনলি তোমার সমদ্বিবাহু ত্রিভুজ যেটা, ওইটা সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই যে এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে না, 6/5, তো তোমাকে এই ভগ্নাংশ সম্পর্কে নলেজ রাখতে হবে। যদি তুমি এই বেসিক জিনিসগুলো জানো তাহলে অনায়াসে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবে। তো চলো প্রথমে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সাথে পরিচিত হয়ে নিই, দেন আমরা প্রবলেমটা সলভ করব। এখন সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? তো ধরো এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো ত্রিভুজটার নাম দিয়ে দাও এ বি সি। তো এ বি সি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ এই নাম শুনে তোমার কাছে কি মনে হচ্ছে? সমদ্বিবাহু, সম মানে সমান, দ্বি মানে দুই, আর বাহু মানে তো বাহু। তো সমদ্বিবাহু মানে সমান দুইটা বাহু। তাহলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে ধরে নাও তোমার এ বি বাহু যেটা, এই এ বি বাহুটা আর এসি বাহুটা সমান, মানে এ বি ইজ ইকুয়াল কত? এসি, বাট নট ইকুয়াল বিসি। মানে এই দুইটা বাহু সমান ঠিক আছে, বাট বিসি কার সমান? এটা সমান না। এখন এই যে সমান সমান বাহু যেগুলো, তো সমান সমান বাহুকে তোমাদের বইয়ে প্রকাশ করা হয় এ দ্বারা। এই বাহুটা আর এই বাহুটা সমান, এদিকে প্রকাশ করা হয় এ দ্বারা। আর বাকি যে অসমান বাহু, এটাকে প্রকাশ করা হয় বি দ্বারা। এটা জাস্ট তোমাদের বইয়ে এই নোটেশন ফলো করে, এই কারণে আমরা এইভাবে লিখলাম আর কি। এখন এখান থেকে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, এক নম্বর আমাদের জানতে হবে এখানে পরিসীমা। তো পরিসীমা জিনিসটা আসলে কি? তো এখন তোমার ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, যাই হোক না কেন, পরিসীমা হচ্ছে সকল বাহুর যোগফল। তো এখানে পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে সকল বাহুর যোগফল। যোগফল। তো এখন এখানে সকল বাহু বলতে কয়টা বাহু আছে? 3টাই বাহু আছে। তাহলে এই 3টা বাহুর যোগফল। তাহলে এখানে যোগফল তুমি কিভাবে করবে? এ প্লাস বি। তো এ যোগ করে কত হবে? এ যোগ করে হবে 2a প্লাস বি। তো শর্টকাটে তুমি মনে রাখতে পারো কি, যে সমান সমান বাহুর দ্বিগুণ প্লাস অসমান বাহু, সমান সমান বাহুর দ্বিগুণ প্লাস অসমান বাহু, এভাবে মনে রাখতে পারো। 2 নম্বরটা হচ্ছে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কি, ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি তোমার কাছে এখানের মধ্যে এ সমান সমান বাহু হয় আর বি অসমান বাহু হয়, তাহলে ক্ষেত্রফলটা হবে বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেখানে তোমার এ যেটা, এ হচ্ছে তোমার সমান সমান বাহু, এটা মাথায় রেখো, এ হচ্ছে সমান সমান বাহু আর বি হচ্ছে অসমান বাহু। তো এই ছিল তোমার কাছে সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে হালকা পাতলা পরিচিতি। এখন তুমি যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে হালকা পাতলা নলেজ রাখো, তাহলে চলো এখন আমরা এই প্রবলেমটা সলভ করি। তো এখন এই কোয়েশ্চেনে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে কথা বলা হয়েছে, যেখানে পরিসীমা দেওয়া আছে 16 মিটার আর সমান সমান বাহুগুলো ভূমির কত অংশ দেওয়া আছে? 6/5। তো এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করো এ বি সি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এ বি যেটা, এ বি আর এ সি হচ্ছে সমান সমান বাহু, এটার নাম দিলাম এ, এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে। আর বি সি বাহু হচ্ছে আমাদের অসমান বাহু, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। এখন কোশ্চেনে বলা হচ্ছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত অংশ? 6/5। তার মানে এই ভূমিটা যাই হবে, সমান সমান বাহুগুলো তার 6/5 হবে। এখন আমি ধরে নিচ্ছি যে এই ভূমি যেটা, ভূমিটা হচ্ছে এখানের মধ্যে এক্স। তো ভূমি যদি এক্স হয় তাহলে এই সমান সমান বাহুগুলো কত করে হবে? ওই এক্স এর 6 ভাগের কত অংশ? 5 অংশ। তাহলে তোমার সমান সমান বাহুগুলো হবে ওই এক্স এর 6/5 অংশ। এটা হচ্ছে তোমার ওই যে ভূমি যেটা, ভূমি হচ্ছে এক্স, এক্স এর 6/5
5 এইটাই হচ্ছে আমাদের যে ভূমি যাই হবে তোমার সমান সমান বাহুগুলো হবে 6/5 এটা ভগ্নাংশ সম্পর্কে হালকা পাতলা নলেজ আর কি। তো এখন আমরা সমাধান করি। তো এখানে সলিউশন মনে করি যে আমাদের এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি হচ্ছে কত, যার ভূমি বিসি সমান কত মিটার, বিসি সমান যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি ওইটা হচ্ছে এক্স মিটার আমরা ধরে নিছি। তো সুতরাং বিসি যদি এক্স মিটার হয় সমান সমান বাহুগুলো কত হবে, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য তোমার এখানে সমান সমান বাহু কোনগুলো, একটা হচ্ছে এ বি বাহু আর একটা হচ্ছে এসি বাহু। তাহলে এ বি এসি ইজ ইকুয়াল আমরা এ দ্বারা প্রকাশ করি, ওইটা হবে তোমার কাছে 5x/6 মানে ভূমির 6/5। এখন প্রশ্ন মতো আমরা কি বলতে পারি, প্রশ্নে বলা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা যেটা পরিসীমা হচ্ছে 16 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি, এখানে প্রশ্ন মতে পরিসীমা সমান কত, পরিসীমা সমান 16 মিটার। এখন পরিসীমা এখানে কত হবে, পরিসীমা তোমার কাছে এখানের মধ্যে হবে হলো এ প্লাস বি সকল বাহুর যোগফল সমান 16 মিটার। এখন তুমি এর মান জানো, এর মান হচ্ছে 5x/6, এখানে এর মান 5x/6 প্লাস বি এর মান এখানের মধ্যে x 16। এখন কথা হচ্ছে যে কি যে তোমার এই ক্ষেত্রে আমরা কি কাজ করব, নিচে আমরা লসাগু নিব, x এর নিচে কত আছে, এখানে 1 আছে। তো যদি লসাগু নিতে যাই কত লসাগু আসবে এখানে, তো তোমার লসাগু আসবে 6 6 6, একের মধ্যে লসাগু হবে 6। এই 6 কে 6 দ্বারা ভাগ করে দিলে উপরে থাকবে কত 5x প্লাস 6 কে 6 দ্বারা ভাগ করে দিলে উপরে থাকবে কত 5x, আর 6 কে 1 দ্বারা ভাগ করলে 6 কে 6ই থাকে, x এর সাথে গুণ করে দাও তাহলে 6x হয়ে যাবে ইজ ইকুয়াল কত 60। এখন উপরে 5x টোটাল 10x এর সাথে 6x যোগ করে দিলে হবে 16x। তাহলে উপরে তোমার কাছে এখানে কত আসতেছে 16x/6 ইজ ইকুয়াল 16 আসতেছে। তো এখন আমরা একটা কাজ করি, এই 16টা ওই পাশে পাঠাই দিই আর 6টা ওই পাশে পাঠাই দিই, যেহেতু আমার x এর মান দরকার। এখন 16 যেটা, এই 16টা এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে উপরে থাকলে নিচে চলে যায়, আর এটা যেহেতু ভাগ আকার আছে এই পাশে চলে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তো এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে কি x ইজ ইকুয়াল, এই পাশে তোমার অলরেডি একটা 16 ছিল, তো তোমার এই 16টা এখানের মধ্যে আছে, বাট এই যে 6 যেটা 6টা উপরে চলে যাবে আর এই 16টা নিচে চলে আসবে, তাহলে 16 চলে যায়, সুতরাং x ইজ ইকুয়াল কত 6 মিটার। তাহলে তোমার ভূমি যেটা, ভূমিটা কত, তাহলে ভূমি বিসি ইজ ইকুয়াল x সমান 6 মিটার। ঠিক আছে, তুমি ভূমিটা পাইছো এখানে 6 মিটার। তো সুতরাং সমান সমান বাহুগুলো কত হবে, যে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে তোমার কাছে এখানে, এটা হচ্ছে যে a, তাহলে a সমান তোমার কাছে এই যে x এর মানে ভূমির 6 কত অংশ 5 অংশ, তাহলে 6 কাটাকাটি চলে গেলে আগে থাকবে কত এখানের মধ্যে 5 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কাজ করলাম, সমান সমান বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নিলাম। এখন যেহেতু আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য জানি, ভূমি জানি, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ক্ষেত্রফল কি আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত, ক্ষেত্রফল সমান b/4 √4a² মাইনাস b²। এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিই, তার আগে আমি একটা কাজ করি, এই পাশটা মুছে ফেলি। এখন তোমার কাছে এখানে কি দেওয়া আছে, তোমার বি এর মান দেওয়া আছে এখানে কত, বি এর মান হচ্ছে তোমার ওই যে 6, বি এর মান হচ্ছে 6/4 √4a²। তো
এখানে a এর মান হচ্ছে 5, তার উপরে স্কয়ার, মাইনাস b এর মান হচ্ছে 6, তার উপরে স্কয়ার। এখন এটাকেও তোমার 2 দ্বারা ভাগ যাবে, এটাকেও 2 দ্বারা ভাগ যাবে। তো 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 থাকে, আর 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 থাকে। আর এই পাশে 5 কে স্কয়ার করলে কত হবে? 5 5 25, 25 কে 4 এর সাথে গুণ করে দিলে 4 25 100, মাইনাস 6 কে স্কয়ার করলে কত আসবে? 6 6 36। তাহলে এখানে কত থাকতেছে? 3/2 রুট ওভার, এটা কত আসবে? এটা হবে তোমার কাছে এখানের মধ্যে 100 থেকে 36 চলে গেলে কত আসে? 100 থেকে 36 চলে গেলে 64 আসে। আর 64 কে যদি বর্গমূল করি তাহলে কত আসবে? 64 কে বর্গমূল করলে এখানে তোমার কাছে আসবে হইল 8 8 64, তাহলে এখানে 8 আসবে। এখন 8 কে আবার 2 দ্বারা ভাগ করো, তো 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে এখানের মধ্যে? তো উপরে থাকবে 3, আর 2 দ্বারা ভাগ করে দিলে 4 দ্বিগুণে 8 ইন্টু কত? 4 থাকবে। তাহলে এখন তোমার ক্ষেত্রফল যেটা আসতেছে সেটা হচ্ছে কত? 12 বর্গ একক। আর বাই দ্য ওয়ে ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়, আর এখানে যেহেতু মিটার দেওয়া ছিল তাহলে ক্ষেত্রফল হবে 12 বর্গ মিটার। অতএব সুতরাং ক্ষেত্রফল হচ্ছে, সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান 12 বর্গ মিটার।